এহেন অবস্থাতে কয়েকজন কাফেরকে অ্যারেস্ট করে মদিনা শরীফ নিয়ে আসা হলো। সাহাবাই কিরামদেরকে নিয়ে পরামর্শ করে আমার রাসূলুল্লাহ এক কাজ করলেন, যে যেমন কোয়ালিটির ব্যক্তি তার জন্য আপনার অর্থ বরাদ্দ করে দিলেন। বলে তোমরা অর্থ পরিশোধ করে দিয়ে চলে যেতে পারো, কোনো আপত্তি নেই, কোনো অসুবিধা নেই। ইচ্ছা যদি হয় মুসলমান হতে পারো, ইচ্ছা যদি না হয় বাড়ি চলে যেতে পারো, কোনো অসুবিধা নেই। আর যারা অর্থ দিতে পারবে না তাদের জন্য আনসারি ছেলেদেরকে 10 জন করে ছেলেদেরকে শিক্ষা তাদেরকে দিয়ে দিতে হবে। এটাই হচ্ছে তাদের শাস্তি। আজিজানে মুহতারাম, আপনাদেরকে বলি তো, যে যেমন কোয়ালিটির ব্যক্তি তার জন্য তেমন আমার নবী অর্থ বরাদ্দ করে দিলেন। অর্থ দিয়ে তারা যেতেছিল, কিন্তু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপচাপ বসেই আছেন। তো আমার দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, নবী আমার বলতেছেন, চাচা আপনার জন্য যে অর্থ বরাদ্দ করা হয়েছে অর্থটা পরিশোধ করে দিয়ে আপনিও চলে যান, অর্থটা দিয়ে যান। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছে, আমি অর্থ দিতে পারবো না, অর্থ দিতে পারবো না। বলে অর্থ দিতে পারবে না? বলে না। বলে চাচা বাড়িতে নাই? বলে বাড়িতেও নাই। তো আমার গায়বের সংবাদদাতা পয়গম্বর, ইলমে গায়বের খবরদাতা পয়গম্বর, মা কানা হুমায়াকুরের খবরদাতা পয়গম্বর নবী আমার বলতেছেন, চাচা মিথ্যা কথা বলতে হয় না। বদরের যুদ্ধে আসার আগা রাত্রিতে আমার চাচিকে ডেকে বাড়ির আগিনাতে গর্ত খনন করে যে সোনাটা দাফন করে এসেছেন, সেই সোনাটা কি হলো? একটু জোরে বলে, আর একটু জোরে। এ বেরাদার, যেমন সোনার খবর বলা, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দাঁড়িয়ে গিয়েছে যে খবর তো নবী কেমন করে জানলেন। কারণ আমি কাউকে বলিনি, বন্ধুকে বলিনি, ছেলেকে বলিনি, মেয়েকে বলিনি, আত্মীয় স্বজনকে বলিনি, প্রতিবেশীকে বলিনি, কাউকে বলিনি। এ খবর আমি জানি আর আমার বিবি জানে। মুসলমান বুঝা গেল নবী কার নাম, রাসূল কার নাম, পয়গম্বর কার নাম। যে পয়গম্বর নিজ বাড়ি থেকে নির্জন রাত্রিকালে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির আগিনাতে গর্ত খনন করে সোনা দাফন করার সম্ভব দিতে পারেন বেরাদার। এই জন্য কোরআন বলতেছে, ওয়াল্লামাকা ওয়ালাম তাকুন তালাম, বলে হাবিব আপনি যা কিছু জানতেন না আপনাকে সব শিখিয়ে দিয়েছি, আপনাকে সব শিখিয়ে দিয়েছি। নবী কার নাম? যে নবী মুস্তাফা জমিনে দাঁড়িয়ে আজকে বেরাদার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের খবর দিতে পারেন। যে নবী মুস্তাফা জমিনে দাঁড়িয়ে আকাশের খবর দিতে পারেন। যে নবী মুস্তাফা জমিনে দাঁড়িয়ে জান্নাতের খবর দিতে পারেন। যে নবী মুস্তাফা জমিনে দাঁড়িয়ে জাহান্নামের খবর দিতে পারেন। যে নবী মুস্তাফা জমিনে দাঁড়িয়ে সিদরাতুল মুনতাহার খবর দিতে পারেন। যে নবী মুস্তাফা জমিনে দাঁড়িয়ে হাউজে কাউসারের সংবাদ দিতে পারেন। যে নবী মুস্তাফা জমিনে দাঁড়িয়ে আরশে ইলাহির সংবাদ দিতে পারেন। যে নবী মুস্তাফা জমিনে দাঁড়িয়ে কসম খোদার খবর দিতে পারেন, খোদার খবর দিতে পারেন। ইয়াজিজানে মুহতারাম, এ নবী পাক সাহেবে লাউলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী সম্পর্কে হাদিস বর্ণনা দিতেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাররান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বেকবরাইনে, জামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুটো কবরের পাশে দিয়ে যেতেছিলেন, দুটো কবরের পাশে দিয়ে যেতেছিলেন। কবরের কোনো চিহ্ন ছিল না, কবরের কোনো নিশানি ছিল না, কারণ বহু পুরাতন কবর ছিল। আর সে কবরের পাশে দিয়ে নবী আমার যেতেছেন। বলে ইউ আযাবানে, বলে কবর দুটিতে আযাব হতেছে। আচ্ছা বলুন তো ভাই, কবরস্থান যদি যান, যদি কোনো কবরে যান, কবরে কোন কবরে শাস্তি হচ্ছে আর কোন কবরে শান্তি হচ্ছে এটা কি দেখা যাবে? এই জোরে বলেন না, দেখা যায়? যন্ত্র দিয়ে দেখা যাবে? মেশিন ফিট করে দেখা যাবে? জি না, আপনার আমরা দেখতে পাই না, কিন্তু নবী আমার জমিনের উপরে দাঁড়িয়ে কবরের আযাবকে দেখতে পান, কবরের আযাবকে দেখতে পান। তো নবী আমার বলতেছেন কবর দুটোতে আযাব হতেছে। কি কারণে? কবর দুটো পুরুষ লোকের না স্ত্রী লোকের? তাও নবী জানিয়ে দিলেন যে কবর দুটি পুরুষ লোকের, কবর দুটি
পুরুষ লোকের কি কারণে আযাব চলতেছে? তো আমার দয়ার নবী বলেন যে একজন ব্যক্তি পেশাবের ছিটা থেকে পরহেজ করতো না, এই জন্য তার কবরে আযাব। অর্থাৎ পেশাবের ছিটা তার শরীরে লাগতো, কাপড়ে লাগতো, পেশাবের ছিটা থেকে পরহেজ করতো না। আর একজন ব্যক্তি চুগলখড়ি করত, চুগলখড় ছিল, তার জন্য কবরে আযাব হতেছে। তাহলে দুটি কারণ, কি কারণে আযাব নবী আবার তাও জানিয়ে দিলেন। বহুদিন পূর্বের কবর। এ বেরাদার আপনাকে বলি তো দয়ার নবী মায়ার নবী বলেন, বলে সাহাবায়ে কেরামগণ কবর দুটিতে আযাব চলছে। সামনে একটা গাছ আছে দেখতেছো? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। বলে কিসের গাছ? খেজুরের গাছ। বলে এক কাজ করো, সোজা চলে যাও, একখানা ডাল কেটে নিয়ে এসো। তো সাহাবী চলে গেলেন। সাহাবী যাওয়ার পর একখানা খেজুরের ডাল কেটে নিয়ে আসলেন। তো খেজুরের ডালখানাকে আমার রাসূলুল্লাহ দু টুকরো করলেন। দু টুকরো করার পর দুই কবরের উপরে খেজুরের ডাল দুখানাকে গেড়ে দিলেন। খেজুরের ডাল দুখানাকে গেড়ে দিলেন। তো সাহাবায়ে কেরামগণ আশ্চর্য যে এর পূর্বে নবী আমার মক্কা শরীফে কোন কবরে খেজুরের ডাল দেননি, মদিনা শরীফেও কোনদিন কবরে খেজুরের ডাল দেননি। আজ এই পুরাতন কবর দুটোতে খেজুরের ডাল দিলেন, তার কারণ কি? এ বেরাদার তো বলতেছে লেমা সানাতা হাদা ইয়া রাসূলুল্লাহ, আপনি এই রকম কেন করলেন? আজকে খেজুরের ডাল কেন দিলেন? তো আমার দয়ার নবী বলেন, বলে সাহাবীগণ শোনো, এই খেজুরের ডাল দুখানা যতক্ষণ পর্যন্ত তাজা থাকবে, যতক্ষণ পর্যন্ত জীবিত থাকবে, যতক্ষণ পর্যন্ত না শুকাবে, ততক্ষণ পর্যন্ত রব্বুল আলামিনের তাসবিহ ও তাহলিল করবে। আর তার ফলে এই কবরবাসীদের কবরের আযাবকে আল্লাহ তাআলা হালকা করে দিবে। সুবহানাল্লাহ। একটু জোরে সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না। একটা মশলা বলবো, এই যে সুবহানাল্লাহ বলছেন, কটা নেকি হবে জানেন? হ্যাঁ, জান্নাতে গাছ লাগানো হবে। জালসা তো খুব শুনছেন, আর এলাকাতে প্রচুর জালসা হচ্ছে। প্রায় এক মাস ধরে এলাকাতে প্রচুর জালসা হচ্ছে, বহু বক্তাও আপনার আসছে। একবার যদি সুবহানাল্লাহ যদি বলেন তো কয়টি নেকি হবে জানেন না? মশলা কোনোদিন শুনেননি? জি, এই বাবাদের আপনারা মশলা শিখে যান। একবার যদি সুবহানাল্লাহ বলেন তো 90টি নেকি হবে। সুবহানাল্লাহ, 90টি নেকি হবে। কারণ সুবহানাল্লাহর মধ্যে 9টি অক্ষর আছে, আর একটি অক্ষর উচ্চারণ করলে 10টি নেকি হয়। তার মানে 9 10 90। মাঝে মধ্যে আল্লাহু আকবার বলা হয়। আল্লাহু আকবার বললে কটা নেকি হবে জানেন না? আল্লাহু আকবার বললে 80টি নেকি হবে। কারণ আল্লাহতে 4টি অক্ষর, আর আকবারে 4টি অক্ষর, আর 4 10 40, 4 10 40 মানে 80টি নেকি হবে। একবার যদি আল্লাহু আকবার বলেন তবে আপনার আমলনামাতে 80টি নেকি লেখা হবে। আর সুবহানাল্লাহ বললে কয়টি নেকি? এই জোরে বলেন না। 90টি নেকি লেখা হবে। তাহলে সুবহানাল্লাহ বলাতে আপনার লাভ না লস? হ্যাঁ, লাভ। জালসা শোনেন কিন্তু ব্রেনের মেমোরিতে সেভ রাখেন না, ডিলেট হয়ে যায়। যে সেভ করে রাখবেন তা রাখেন না, ডিলেট করে দেন। এ বেরাদার ইসলাম, প্রত্যেক জালসাতে একটি করে হাদিস, আর যদি একটি করে যদি মশলা আপনি মুখস্থ যদি করতেন তো মাদ্রাসায় না পড়ে অনেক হাদিস ও মশলার হাফেজ হয়ে যেতেন। না কি বলছেন? রাদার ইসলাম তামান নবী পাক সাহেবে লাউলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম জমিনের উপরে দাঁড়িয়ে কবরের ভিতরের সংবাদ দিতেছেন। এই জ্ঞান নবীকে কে দিয়েছেন? আল্লাহ। আল্লাহ দিয়েছেন। আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা যে আল্লাহ দিয়েছেন। এবার আপনাকে একটা ইসলামিক আকীদা এই জায়গাতে বলি, কত বহু কোয়ালিটি শুনছেন। এই জায়গাতে একটা ইসলামিক আকীদা বলি যে এই নবীকে কি আমাদের মতো বলা যাবে? না। জোরে বলতে হবে কিন্তু। না।
আর একটু জোরে বলা যাবে না? যাবে না। নবী আমাদের মতো নন, আর আমরাও নবীর মতো নন। নবী হলেন নবীর মতো, নবী হলেন নবীর মতো। সুন্নি জামাতের আকীদা, হানাফিদের আকীদা যে নবী আমাদের মতো নয়। কিন্তু কি বলা হয়েছে নবী সম্পর্কে? কিতাবটির নাম তাকবিয়াতুল ঈমান। কিতাবটির লেখক মোল্লা ইসমাইল দেহলভী, সে লিখতেছে যে নবী হাম জৈসে বাশার হ্যায়, নবী আমাদের মতো মানুষ। নবী এক ইনসান হ্যায়, নবী একজন মানুষ। ইনসান কিসি তাজিম করো, মানুষের মতন সম্মান করো, বলকে বড়ে ভাই কি তরহা, বরং বড় ভাইয়ের মতো। তাহলে এই কথা যারা বলবে তাদেরকে সমর্থন করা যাবে? ওদের দলে যাওয়া চলবে? ওদের পিছনে নামাজ পড়া যাবে? ওদের সঙ্গে আত্মীয়তা করা যাবে? ওদের সঙ্গে বৈবাহিক সম্পর্ক স্থাপন করা যাবে? একটু চিন্তা করে করবেন। এই আজিজানে মোহতারাম, আপনাদেরকে বলতে চাই, আচ্ছা নবী কি বলেন একটা আপনাকে হাদিস শরীফ দেখেন। আমার নবী কি বলে হাদিস শরীফে আছে কিনা একটা আপনাকে হাদিস শরীফ দেখাই। আজিজানে মোহতারাম, আজকাল হাদিসের হ বুঝে না, পাকা জাহেল। ইউটিউব দেখা, ফেসবুক দেখা, তথা কথিত বাজারি বক্তাদের বক্তব্য শোনা। কি বলছে হাদিস নম্বর কত? বলছে না, বলছে হাদিস নম্বর কত? আজিজানে মোহতারাম, আপনাকে একটা হাদিস নম্বর শোনাই, বেশি নয়, খুব সংক্ষিপ্ত আকারে হাদিস শরীফটি আপনাকে শুনিয়ে দিই। আজিজানে মোহতারাম, যে হাদিস শরীফটি বর্ণিত হয়েছে, দেখুন, আন আব্দুল্লাহ ইবনে আমরিন قال حدثت أن رسول الله صلى الله عليه وسلم قال صلاة الرجل قائدا نصف الصلاة قال فأتيته فوجدته يصلي جالسا فوضعت يدي على رأسه فقال ما لك يا عبد الله ابن عمرو وقلت حدثت يا رسول الله إنك قلت صلاة الرجل قائدا على نصف الصلاة وأنت تصلي قائدا قال أجل ولكني لست كأحد منكم। এই হাদিসটি কোথায় আছে? মুসলিম শরীফ আরবি কিতাবুস সালাতিল মুসাফিরিন ওয়া কাসরিহা অধ্যায়ে বর্ণিত হয়েছে। হাদিস নাম্বার 1715, 1715, পেজ নাম্বার 298, পেজ নাম্বার 298, প্রিন্ট দারুস সালাম, রিয়াদ, সৌদি আরব। এই হাদিস শরীফ বর্ণিত হয়েছে। হাদিসের নাম কি বললাম? এই জোরে বলেন না, হাদিসের নাম কি বললাম? মুসলিম শরীফ। কি বললাম? আরে একটু মুখস্থ করেন না। মুসলিম শরীফ। কোরআন শরীফের পরে বুখারী শরীফ, আর বুখারী শরীফের পরে হলো মুসলিম শরীফ। তো এটা মুসলিম শরীফের হাদিস। হাদিস বর্ণনা দিতেছেন, হাদিসের বাংলা অনুবাদটা শোনেন। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে আমাকে বলা হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বসে নামাজ পড়া ব্যক্তি দাঁড়িয়ে নামাজ পড়া ব্যক্তির তুলনায় অর্ধেক নেকি পাবে। অর্থাৎ একজন ব্যক্তি যদি বসে নামাজ পড়ে, এই বসে নামাজ পড়া ব্যক্তি দাঁড়িয়ে নামাজ পড়া ব্যক্তির তুলনায় অর্ধেক নেকি। কোন নামাজ?
নফল নামাজ। কোন নামাজ? নফল নামাজ। কারণ ফরজ নামাজ দাঁড়িয়ে পড়তে হবে, ওয়াজিব নামাজ দাঁড়িয়ে পড়তে হবে, সুন্নাত নামাজ দাঁড়িয়ে পড়তে হবে। নফল নামাজের বিধান হলো যে নফল নামাজ বসে পড়াও চাই আর দাঁড়িয়েও পড়া চাই। বসে যদি পড়েন বিনা কারণে তাহলে অর্ধেক নেকি, আর দাঁড়িয়ে যদি পড়েন তবে পূর্ণ নেকি। আর কারণবশত যদি বসে পড়েন তবে পূর্ণ নেকি পাবেন। মা বোনেরা অনেকে মনে করেন যে তাদেরকে বসে নামাজ পড়তে হয়, এটা ভুল ধারণা। পুরুষ বা মহিলা উভয়কে দাঁড়িয়ে নামাজ পড়তে হবে। ফরজ নামাজ, ওয়াজিব নামাজ, সুন্নাত নামাজ, সমস্ত নামাজ দাঁড়িয়ে পড়তে হবে। তো আল্লাহর নবী এটা বলেছেন। তো আমি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বারগাহে উপস্থিত হলাম। তো দেখি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বসে নামাজ পড়ছেন। একটু ভালো করে হাদিস শরীফ বুঝেন। নবী বলেছেন যে বসে নামাজ পড়া ব্যক্তি দাঁড়িয়ে নামাজ পড়া ব্যক্তি অর্ধেক সওয়াব পাবে। আর রাবী বলতেছেন যে আমি গিয়ে দেখতেছি যে আমার রাসূলুল্লাহ বসে নামাজ পড়তেছে। তো তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র মস্তক মুবারকে হাত রাখলেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, হে আব্দুল্লাহ ইবনে আমর, কি বিষয়, কি ব্যাপার? তো আমি আবেদন করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমাকে বলা হয়েছে যে আপনি বলেছেন যে বসে নামাজ পড়া ব্যক্তি দাঁড়িয়ে নামাজ পড়া ব্যক্তির তুলনায় অর্ধেক নেকি পাবে, অথচ দেখতেছি আপনি নিজেই বসে নামাজ পড়ছেন। আপনি নিজেই বসে নামাজ পড়ছেন। তো আমার রহমতুল লিল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি যা শুনেছো এটা সঠিক শুনেছো, এটা সহি শুনেছো, ঠিক শুনেছো। তবে শোনো যে কিন্তু আমি তোমাদের মধ্যে কারো মতো নই। একবার সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ জোরে বলেন। নবী আমার বলছেন যে কিন্তু আমি তোমাদের মধ্যে কারো মতো নই। লাস্তু কাহাদিম মিনকুম, আমি তোমাদের মধ্যে কারো মতো নই। অর্থাৎ তোমরা বসে যদি নামাজ পড়ো তো অর্ধেক নেকি পাবে, আর আমি নবী মুস্তাফা বসে যদি নামাজ পড়ি তবুও পূর্ণ নেকি, দাঁড়িয়ে যদি পড়ি তবুও পূর্ণ নেকি। লাস্তু কাহাদিম মিনকুম, তোমাদের মধ্যে আমার মতো কেউ নয়। এ বেরাদারান ইসলাম, তাহলে বোঝা গেল মুসলিম শরীফের হাদিস শরীফ থেকে প্রকাশ্যভাবে দিবালোকের ন্যায় যে আমার রাসূল নিজেই বলেছেন যে আমি তোমাদের মধ্যে কারো মতো নই। তাহলে সুন্নি জামাতের আকীদা, সুন্নি জামাতের বিশ্বাস, এটা হাদিস মুতাবিক সুন্নি জামাতের আকীদা, মন গড়া আকীদা নয়। সুন্নি জামাতের আকীদা তৈরিকৃত আকীদা নয়। সুন্নি জামাতের আকীদা আবিষ্কৃত আকীদা নয়। সুন্নি জামাতের আকীদা ওই ইসলামিক আকীদা নয়। সুন্নি জামাতের আকীদা শরীয়ত বিরোধী আকীদা নয়। সুন্নি জামাতের আকীদা শরীয়ত মুতাবিক আকীদা। সুন্নি জামাতের আকীদা কোরআন মুতাবিক আকীদা। সুন্নি জামাতের আকীদা হাদিস মুতাবিক আকীদা। সুন্নি জামাতের আকীদা ইসলামিক বিধান মুতাবিক আকীদা। সুন্নি জামাতের আকীদা শরীয়ত মুতাবিক আকীদা। মুসলমান সুন্নি জামাত ব্যতিরেকে যত বাতিল ফেরকা নতুনত্ব নামে আত্মপ্রকাশ করেছে, তাদের আকীদা নতুন আকীদা, তাদের আকীদা মন গড়া আকীদা, তাদের আকীদা শরীয়ত বিরোধী আকীদা, তাদের আকীদা ইসলাম বিরোধী আকীদা। তাহলে জোরে বলুন, যারা বলবে নবী আমাদের মতো, তাদের কথাটা হাদিস বিরোধী হবে না? হবে না? বিরোধী। এই জোরে বলেন না, হাদিস বিরোধী হবে। আচ্ছা, হাদিস বিরোধী যদি ও যত বড়ই দাড়ি থাক কাজ নাই, আর দাড়ি রাখা কাজে লাগবে না, কাজে লাগবে না। বেরাদার আনসাইজের পায়জামা লুঙ্গি পরা বেরিয়েছে লোক, সাইজের নয়, আনসাইজ।
তার মানে কমপক্ষে গিটের ওপর থেকে এক হাত চাঁদা, এক হাত চাঁদা উঠা নাকি? আল্লাহ নবী তাই বলেছে যে এক হাত উঠিয়ে পড়ো, আল্লাহ নবী বলেছেন গিটের ওপরে পড়ো। কোন পৃথিবীর হাদিসে নাই যে গিটের ওপর থেকে এক হাত উঠিয়া পায়জামা বা লুঙ্গি পড়তে হবে। এটা ওয়াহাবিদের চিহ্ন। কাদের চিহ্ন? ওয়াহাবিদের চিহ্ন। ইয়াছি জানে মহতারাম, আপনাদেরকে বলতে চাই, আর পায়জামা লুঙ্গিটা দেখে মনে হবে ঠিক ছোট ভাই, ঠিক ছোট ভাই, আর জামাটা দেখে মনে হবার দাদর না হলে নানা। আর আজকে তারা নতুনত্ব ইসলাম বিরোধী আকীদা নিয়ে মানুষকে বিভ্রান্ত করতেছে মুসলমান। আপনাদেরকে বলতে চাই, এই নবী পাক সম্পর্কে বুখারী শরীফে একাধিক হাদিস শরীফ বর্ণিত হয়েছে। এই হাদিস ওদের নজরে পড়ে না, এই হাদিস নজরে পড়ে না। আজকাল বক্তা তো অনেক বেরিয়েছে, সোশ্যাল মিডিয়াতে বাড়িতে বসে বসে আপনার ভিডিও করে ছেড়ে দিচ্ছে, কেউ তো কিছু বলার নাই। মোবাইলে আপনার লিখে দিতেছে যে দেখা যাচ্ছে হাদিসের হ বুঝে না, আবার মৌলবি সেজেছে। জীবনে কোনোদিন মাদ্রাসায় পড়েনি, জীবনে কোনোদিন হাদিস পড়েনি, আরো আজকে হাদিসের নম্বর দিয়ে ফেসবুকে ভাইরাল হতেছে। তো ওই ভাইরাল হওয়া মৌলবীকে বসিয়ে দেন তো দেখি, বইবে না ভাই বসান। ওই ভাইরাল হওয়া একজন জাহেলকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের একজন মুফতির সঙ্গে বসিয়ে দেখালেন কার ভাড়ে কতটা তেল আছে। দেখা দেখি হয়ে যাবে এই জোরতলার ময়দানে। আজি জানে মহতারাম, আজকে জলঙ্গির ময়দানে জলঙ্গির মানুষ দেখবে বলতেছে আমাকে মুনাজারাতে কেউ পারছে না, আমাকে মুনাজারাতে পারছে না। মুনাজারা কাকে বলে ও বুঝে না, আমার বাপ তো বুঝতো কি না, ওর বাপ তো বুঝতো কি না, কারণ ওর বাপ মুসলমানই ছিল না। হ্যাঁ, তাহলে কি করে বুঝবে? তো ও বুঝবে মুনাজারা প্রাণটে কোনোদিন পড়েনি। এ বেরাদার চোরের মতো ঘরে বসে সোশ্যাল মিডিয়াতে, ইউটিউবে, আজকে ফেসবুকে আবল তাবল বলে ভিত্তিহীন কথা বলে আপনার প্রচার করতেছে। আমি জলঙ্গির মানুষকে বলবো, সাহেবনগরের মানুষকে বলবো, যার কলিজা কতটা সত্যি জামাত, তার সঙ্গে মুনাজারা করার জন্য কসম খোদার চ্যালেঞ্জ ঘোষণা করছে মুসলমান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাক আলা হযরত, মুনাজির আহলে সুন্নাত, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। দায়িত্ব নেন, দায়িত্ব নিয়ে জোরতলাতে আপনি মুনাজারের ব্যবস্থা করেন। সত্যি জামাতের পক্ষ থেকে আমি দায়িত্ব নিচ্ছি এই জাহেলের সঙ্গে মুনাজারা করার জন্য মুসলমান। কিন্তু কাজ খুব দৌড়ে বেড়াতেছে। রাধার এ বুকে হাত বাঁধা পার্টি, হাত ঝাড়ুয়া পার্টি, কি হাত ঝাড়ুয়া পার্টি কি বলতেছে? বলছে সম্মিলিত দোয়া করা নাই, দোয়া করা চলবে না, তারপরে বুকের উপরে হাত বাঁধতে হবে, তারপরে হাত ঝাড়তে হবে। একেবারে এই দলটাকে বলে ওয়াহাবি। জি, একেবারে ওয়াহাবি। একে কোন দেশে বলে হাত ঝাড়ুয়া, কোন দেশে বলে পা ফাড়ুয়া, কোন দেশে বলে সালাফি, কোন দেশে বলে বাদিয়া, কোন দেশে বলে জোলহা, কোন দেশে বলে লালভাবি, কোন দেশে বলে হালে হাদিস। না বললে ওকে চিনতে পারে না কোন দেশ। রাধার ইসলাম আজকে বলতেছে, বলছে নবী মরে গিয়েছে। আচ্ছা বলুন তো মুসলমান, নবী আমাদের জীবিত না মৃত? জিন্দা, জিন্দা। এই জোরে বলেন, জিন্দা নবী। সবাই মিলে বলা যাবে না? জিন্দা, জিন্দা। জিন্দা। একটু হাত উঠে বলেন তো নবী। এই সবাই উঠান না। জিন্দা নবী। নবী আমাদের জিন্দা। জিন্দা, এটা আমাদের আকীদা। আমাদের আকীদা। নবী আমাদের জিন্দা, সুন্নি জামাতের আকীদা। এই নামাজ পড়ার আগে আকীদা ঠিক করে, আকীদা ঠিক করে।
আর কেউ যদি সুন্নি জামাতের আকীদার বিরুদ্ধে যদি বলে তাকে ধরে আর সুন্নি জামাতের ওলামাকে ধরে ওকে যেখানে পাবেন ওখানে ওকে অ্যাটাক করেন যে সুন্নি জামাতের ওলামাকে খবর দিন দেখেন আর সুতিয়া যদি বেরিয়ে না যায় যে আরবি হাদিসের ওকে বুখারী শরীফের এক লাইন পড়ার ক্ষমতা রাখেন আপনারা জের জামার দেওয়া আছে আর ওই জের জামার দেওয়া বই দেখে দেখে পড়ে আপনার বুখারী শরীফ মুসলিম শরীফ তিরমিজি শরীফ আবু দাউদ শরীফ দারসে পড়া হয় ওতে কোনো জের জামার না ওতে কোনো জের জামার পেশ যোজন তাসদিদ নাই সব লাগিয়ে পড়তে হয় আর বুখারী মুসলিম বুঝার জন্য ওই 12-14 বছর করে পড়তে হয় 12-14 বছর করে পড়তে হয় তারপরে আপনার তবুও হাদিস ঠিক বুঝে বোঝা যায় না আর আপনার ফেসবুক ল্যাপটপ চালিয়ে জোকারের বক্তব্য শুনে বলছে যে মুফতি হয়ে গেছে মৌলবি হয়ে গিয়েছে তো কেমন মৌলবি হয়েছে একদিন দেখা দেখি হয়ে যাক করেন দেখা দেখি হোক ব্রাদার আর ইসলাম তো পালটে পড়ে না যেদিন পড়বে সেদিন আপনারা বুঝতে পারবে তো আপনাকে একটা হাদিস দেখায় ব্রাদার আমার নবী পাক সাহেবে লাউলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার কি বলেছেন দেখুন হাদিস শরীফটি দেখুন আন আউস ইবনে আউসিন قال رسول الله صلى الله عليه وسلم إن من أفضل أيامكم يوم الجمعة فيه خلق آدم وفيه قبض وفيه نفقة وفيه ساقة فاكثروا علي من الصلاة فيه فإن صلاتكم معروضة علي قالوا يا رسول الله وكيف تورد صلاتنا عليك وقد علمت قال يقولون بيت فقال إن الله عز وجل حرم على الأرض أفسد الأنبياء একবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ হাদিসটি কোথায় আছে আবু দাউদ শরীফ 6খানা হাদিসের মধ্যে একখানা আবু দাউদ শরীফ কিতাবুস সালাত বাবু ফাদলি ইয়াউমিল জুমআ হাদিস নাম্বার 1047 হাদিস নাম্বার 1047 পেজ নাম্বার 159 পেজ নাম্বার 159 প্রিন্ট দারুস সালাম রিয়াদ সৌদি আরব আজি জানে মুহতারাম হাদিস শরীফের বাংলা অনুবাদ হযরত আউস ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমাদের সমস্ত দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন হলো শুক্রবারের দিন সুবহানাল্লাহ শ্রেষ্ঠ দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন হলো শুক্রবারের দিন এই দিনেই হযরত আদম আলাইহিস সালামকে তৈরি করা হয়েছে এই দিনেই তার রূহ কবজ করা হয়েছে এই দিনেই সূর ফুঁকা হবে আর এই দিনেই সব বেহুশ হবে তো এই দিনে আমার উপরে অতিরিক্ত দরুদ শরীফ পাঠ করো শুক্রবারের দিন আমার উপর অতিরিক্ত দরুদ শরীফ পাঠ করো কে বলতেছেন আমার রাসূলুল্লাহ বলতেছেন যে শুক্রবারের দিন আমার উপর অধিকাংশ দরুদ শরীফ পাঠ করো তো সাহাবায়ে কেরামগণ আবেদন করেন ইয়া রাসূলুল্লাহ সাহাবীগণ নবীকে যখন ডাকতেন তো ইয়া রাসূলুল্লাহ বলে ডাকতেন কি বলে ডাকতেন জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ বলে সবাই মিলে বলেন তো ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ ইয়া নবী আল্লাহ ইয়া হাবিব আল্লাহ সুন্নি জামাতের আকীদা জামার নবীকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাকা ইয়া হাবিব আল্লাহ বলে ডাকা ইয়া নবী আল্লাহ বলে ডাকা জায়েজ মুসলমান সুবহানাল্লাহ শিরক নয় নাজায়েজ নয় সাহাবীদের সুন্নাত ইয়া রাসূলুল্লাহ বলে নবীকে ডাকা নবীকে নাম ধরে ডাকা হারাম এই জন্য তাফসিরে সাবি 4 খণ্ডে বিভক্ত পিওর আরবিতে লেখা তাতে বর্ণিত হয়েছে লা তাকুলু ইয়া মুহাম্মাদ বাল কুলু ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ ইয়া হাবিব আল্লাহ তোমরা নবীকে নাম ধরে ডেকো না নবীকে যদি ডাকতে হয় ইয়া রাসূলুল্লাহ বলে ডাকো নবীকে যদি ডাকতে হয় ইয়া নবী আল্লাহ বলে ডাকো নবীকে যদি ডাকতে হয় ইয়া রাহমাতাল লিল আলামিন বলে ডাকো নবীকে যদি ডাকতে হয় ইয়া হাবিব আল্লাহ বলে ডাকো এটাই আহলুস সুন্নাত ওয়াল জামাতের চূড়ান্ত সিদ্ধান্ত মুসলমান
সুতরাং আপনারা ইয়া রাসূলুল্লাহ বলার পক্ষে না বিপক্ষে? পক্ষে এই জোরে বলেন। পক্ষে পক্ষে। যদি কেউ বলে যে ইয়া রাসূলুল্লাহ বলে নবীকে ডাকা চলবে না, তোর পক্ষে যাবে না, ওর দলে যাবে, যাবো না। ওকে সমর্থন করবে, না। নবীর পক্ষের হবে না বিপক্ষের হবে? বিপক্ষের। নবীর বিপক্ষের হবে। আর নবীর বিপক্ষের যদি হয় তবে তাকে মান্য করা, তাকে সমর্থন করা, তার দলে যাওয়া, তাকে মসজিদের ইমাম করা, তাকে তার সঙ্গে আত্মীয়তা করা শরীয়তের বিধানে হারাম লেখা আছে। সুতরাং আপনাকে সচেতন হতে হবে, সজাগ হতে হবে। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা সম্পর্কে আপনাদেরকে অবগত হতে হবে মুসলমান। আমার দয়ার নবী দেখুন কি বলেন, বলে যে শুক্রবারের দিন আমার উপরে অতিরিক্ত দরুদ শরীফ পাঠ করো। তো সাহাবায়ে কেরাম আবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ ওই সবাই আমাদের পাঠকৃত দরুদ আপনার নিকটে কেমন ভাবে পৌঁছাবে যখন আপনি ইন্তিকাল করে যাবেন, আপনি কবর শরীফে চলে যাবেন, তো ওই সভাতে আমাদের পাঠকৃত দরুদ আপনার নিকটে কেমন করে পৌঁছাবে? তো আমার দয়ার নবী বলেন, শোনো, আল্লাহ তাআলা নবীগণের দেহকে মাটির জন্য হারাম করে দিয়েছে। সুবহানাল্লাহ। সাহাবী কি বললেন? যে আপনি মাটি হয়ে যাবেন, মাটিতে চলে যাবেন, কবরে চলে যাবেন, ইন্তিকাল করবেন, তারপরে আমাদের দরুদ কেমন করে পৌঁছাবে? তোমার দয়ার নবী বললেন, মনে রাখবে যে নিশ্চয় আল্লাহ তাআলা মাটির জন্য নবীগণের দেহকে খাওয়া হারাম করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে হাদিস থেকে দিবালোকের ন্যায় প্রকাশ্যভাবে প্রমাণিত হলো যে আমাদের নবী জিন্দা জিন্দা। জোরে বলেন না? জিন্দা নবী আমাদের নবী জিন্দা। জিন্দা। আর বলছে মরে মাটির সঙ্গে মিশে গিয়েছে। জি, মোল্লা ইসমাইল দেহলভী কিতাবটির নাম তাকবিয়াতুল ঈমান, তার 42 পৃষ্ঠাতে লিখেছে, নবী মরকর মাটি মে মিল গায়া, নবী মরে মাটির সঙ্গে মিশে গিয়েছে। হাদিস ক্লিয়ার? হাদিস বুঝতে পারলেন? আর একটা হাদিস আপনাকে শোনাই। নবীগণ ইন্তিকাল করার পর কবরে কি করেন? কবরে কি করেন জানেন? নবীগণ ইন্তিকাল করার পর কবরে যান, কবরে যাওয়ার পর কি করেন জানেন না? একটা আপনাকে হাদিস শরীফ দেখায়, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা বলি এ আজিজানে মুহতারাম আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন। হাদিস শরীফ এসব হাদিস ওদের নজরে পড়ে না, হাদিস পড়তে জানে না, কারণ আদৌ তো হাদিস পড়তে জানে না। তো এই হাদিস পড়বে কেমন করে? কিন্তু জোকার ওকারের কথা শুনে আপনার তোতা পাখির মতন আউড়ে বেড়ায়। যে জোকার ওকারের কথা শুনে, যার তার নাম আপনার লিনে উজু করা অবস্থা তাদের নাম নিতে ইচ্ছাও করে রাখুন। আচ্ছা জানে মোহতারাম, আপনি মনে রাখবেন, আজও আপনাদেরকে বলছি, এই জোড়তলাতে আহলুস সুন্নাত ওয়াল জামাতের বিশাল সমাবেশ হয়েছিল, হয়নি? হয়েছে। সেখানে সভা পরিচালনার দায়িত্ব আজকে সভার সঞ্চালক হযরত মাওলানা আনারুল ইসলাম সাহেব আমার উপর অর্পণ করেছিলেন। আমি বলেছিলাম যে মক্কা মদিনা শরীফের যে বর্তমান ইমাম, তার পিছনে নামাজ পড়া যাবে না। হারাম। বলে কেন? যে সেখানকার ইমাম হলো ওয়াহাবি, আর ওয়াহাবির পিছনে আমাদের নামাজ হবে না। এই সাহেবনগরে বা কিপ্তরিয়া পাড়াতে যদি কোনো একটা ওয়াহাবি মৌলবি নিয়ে এসে মসজিদে রাখে, তা আপনি তার পিছনে নামাজ পড়বেন? পড়বো না। এই জোরে বলেন না? পড়বো না। পড়বেন? এখানে পড়বেন না, তাহলে মক্কাতে গিয়ে পড়বেন, না। মদিনা শরীফে গিয়ে পড়বেন? না। জি না, মুসলমান এই জন্যই হারাম। এখানকার এক আনাড়ি আনাঙ্গলা জাহেল মূর্খ, ও আমার এই কথাটাকে একটা ভিডিও করেছে, ভিডিও করে আপনার ছেড়েছে। তো বাস মক্কার ইমামের পিছনে, মদিনা শরীফের মসজিদে নববী ইমামের পিছনে নামাজ পড়া হারাম। এই নিয়েই যদি মুনাজারা করিস তো যা কবুল থাক, এই নিয়েই মুনাজারা করতে রাজি আছে।
তো আপনার এত রাজি হবে না। আছি চলে মোহতারাম, কেন? যে সে হলো ওয়াহাবি, তাদের আকীদা খারাপ, পাকা ওয়াহাবি। সে ওসিলাকে অস্বীকার করে, আর ওসিলাকে অস্বীকার করা মানে কোরআনকে অস্বীকার করা, আর কোরআনকে অস্বীকার করলে সে হবে কাফের মুসলমান। সুতরাং তাদের পিছনে নামাজ হবে না। একটা আপনাকে হাদিস শরীফ দেখাই। আন সুফিয়ান আন সুলাইমান আত-তাইমি সামিতু আনাসান ইয়াকুলু قال رسول الله صلى الله عليه وسلم مررت على موسى وهو يصلي في قبره وزاد في حديث عيسى مررت ليلة أسري به। হাদিসটি কোথায় আছে? মুসলিম শরীফ কিতাবুল ফাদাইল হাদিস নাম্বার 6158, 6158, পেজ নাম্বার 1044, পেজ নাম্বার 1044, প্রিন্ট দারুস সালাম রিয়াদ। আমি যেখানকার বলছি, ওরা সৌদি করে আজকাল আপনার খুব চিৎকার করতেছে, এই জন্য সৌদির প্রিন্ট বলতেছি। এখনই মোবাইলে সার্চ করুন, এই হাদিস আপনার চলে আসবে। এ বেরাদার আল ইসলাম, হাদিসের বাংলা অনুবাদ হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে আমি হযরত মুসা আলাইহিস সালামের পাশে দিয়ে যেতেছিলাম, দেখি যে তিনি কবরে দাঁড়িয়ে নামাজ পড়তেছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এই ঘটনা কবে? মেরাজের রাত্রিতে। আপনার যেদিন নবী আমার মেরাজের রাত্রিতে যেতেছিলেন, তো ওই দিন মুসা আলাইহিস সালামের কবরের পাশে দিয়ে যেতেছিলেন। তো নবী আমার বলেন, আমি মুসা পয়গম্বরকে দেখলাম কবরে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। এই হাদিস কোথায় আছে? এটা মুসলিম শরীফে আছে। বলুন মুসলমান, জিন্দা মানুষ নামাজ পড়ে না মরা মানুষ? জিন্দা। জোরে বলেন না। জিন্দা। জিন্দা। তাহলে হাদিস থেকে, মুসলিম শরীফের হাদিস থেকে দিবালোকের নাই প্রমাণিত হলো যে নবীগণ ইন্তিকাল করার পরে কবরে দাঁড়িয়ে নামাজ আদায় করে। সুবহানাল্লাহ, কবরে নামাজ আদায় করে। হ্যাঁ, তার জ্বলন্ত প্রমাণ। নবী আমার বাইতুল মুকাদ্দাস মসজিদে উপস্থিত হলেন, আর বাইতুল মুকাদ্দাস মসজিদে যাওয়ার পর দেখতেছেন যে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীগণ আজকে বুঝতেছেন নবীর মেরাজের রাত্রি। তাই নবীকে দেখা করার জন্য, দর্শন করার জন্য, ওয়েলকাম জানানোর জন্য, খোশামদিদ জানানোর জন্য, সুস্বাগতম জানানোর জন্য অপেক্ষা করতেছিলেন। জিবরাইল আলাইহিস সালাম আযান দিলেন, আমার রাসূলুল্লাহ নামাজ পড়ালেন, আর সমস্ত নবীগণ আমার নবীর পিছনে নামাজ পড়লেন। তাহলে গলে সরে যদি মাটির সঙ্গে মিশে যেতেন, তবে বাইতুল মুকাদ্দাস মসজিদে নবীর পিছনে সকলে নামাজ পড়তে পারতেন? পারতেন না। জি, পারতেন না। তাহলে এতে থেকে প্রমাণিত কি হয় যে নবীগণ সশরীরে জীবিত। এটাই তো আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এ বিরাদার, তাই যখন নবীকে মারা হলো, তো আমার আলা হযরত আজিমুল বরকাত মুজাদ্দিদিন মিল্লাত আকাইলি আমাত দরিয়ায়ে রহমত সিরাজুল উম্মাত মাকসারুল মুহিকমাত ইমাম ইশক মোহাব্বত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা ফাজলে বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি বরেলি শরীফের ধরতি থেকে বিশ্ববাসীকে ডাক দিয়ে বলতেছেন, তু জিন্দা है अल्लाह, तू जिंदा है अल्लाह, तू जिंदा है अल्लाह, तू जिंदा है अल्लाह, मेरे चश्मे आलम से छुप जाने वाले। এই আকীদা নবী জীবিত আকীদা আলা হযরত পৃথিবীবাসীকে দিয়েছেন, আর যে আকীদা হাদিসের আকীদা। তাহলে বুঝে নিলেন আকীদা? জি, পরিষ্কার ভাবে। ব্রাদার, এই নবীর শানে আমরা কিয়াম করছি না? কিয়াম করেন না? করেন না? এই কিয়াম করেন না? করেন না? করি। আপনারা কিয়ামের পক্ষে না বিপক্ষে? পক্ষে। একটু হাত উঠিয়ে বলেন তো, পক্ষে। কিয়ামের পক্ষে না বিপক্ষে? পক্ষে। কিয়ামের পক্ষে। এ বিরাদারান ইসলাম, আমরা দাঁড়িয়ে কিয়ামে কি করি?
ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহি আলাইকা আমরা পাঠ করি। আমি জাহেলদের শরীরে চুলকানি হয়, জি জাহাজ উল্কায় অ্যালার্জি, আর গায়ে শরীর চুলকায়, শরীরে অ্যালার্জি বেরিয়ে যায়। সুন্নি জামাতের লোক খায় সিরনি বিরিয়ানি, আমাদের হয় চুলকানি। জি ফাতিহা দুয়াজ দাম হলো না, সিরনি বিরিয়ানি খালো না, ফাতিহা ইয়াজ দাম হলো, সিরনি বিরিয়ানি খাওয়া হলো, আর ওদের হচ্ছে চুলকানি। এ বেরাদার ইসলাম তো হচ্ছে কোন হাদিস আছে, কোন হাদিস আছে ই কানা চোখে দেখতে পাই না, কানা চোখে দেখতে পাই না হাদিস। আমি তাদেরকে পরামর্শ দেব, যদি যারা পড়তে জানে, এই জাহিল তাহিল তো পড়তে জানে না, হ্যাঁ ব্রাদার ইসলাম ই তো বাংলা পড়া, এই বাংলা পড়তে জানি তো আমি পড়তে জানি না, ই তো ভিডিও শোনা বক্তা, বাজারি বক্তা। বক্তা হওয়া আলাদা জিনিস আর ইলম থাকা আলাদা জিনিস, ইলম থাকা আলাদা জিনিস। ব্রাদার ইসলাম তো তাদেরকে পরামর্শ দেব, চোখে যদি ছানি পড়ে যায় তো নেপাল যাই, অল্প খরচে ছানি তুলে আসবে। আর যদি ইমানে ছানি পড়ে তো বেরেলি শরীফ গিয়ে হুজুর তাজুল শরিয়ার সাহেবজাদা আসাদ রাজার নিকট থেকে ইমানের ছানি তুলে এসোগা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইমানের ছানি উঠে এসোগা। দেখুন আপনাকে হাদিস শরীফ একটা দেখায়, এই হাদিস জানে মোহতারাম, যে কিয়াম করা কোন হাদিসে আছে, কিয়াম করা যাবে কিনা, সম্মানার্থে দাঁড়ানো যাবে কিনা, আপনাকে একটু দেখিয়ে দিই। হাদিস জানে মোহতারাম, বেশি নয়, মাত্র আপনাকে একটা হাদিস শরীফ দেখাবো, একটা হাদিস শরীফ দেখুন। হাদিস শরীফটি আন আবি সাঈদ আল খুদরি আন্না হালা কুরাইদাতা লাম্মা নাযালু আলা হুকমে সাদিন আরসালা ইলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজাআ আলা হিমারি আকমারা ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুমু ইলা সাইয়্যিদিকুম আও ইলা খায়রিকুম। একবার সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হাদিসটি কোথায় আছে? সিহা সিত্তার মধ্যে একটা হাদিস, আবু দাউদ শরীফ, পিওর আরবি, কিতাবুল আদাব, হাদিস নাম্বার 5215, 5215, পেজ নাম্বার 732, পেজ নাম্বার 732। এই হাদিসগুলো মুখস্থ বলতে পারি, একটু একটু বই দেখে বলছি। আজকাল সোশ্যাল মিডিয়ার যুগ, ব্রাদার ইসলাম, কারণ যেটা ছুটে যাবে তীর, এ আর ঘুরে আসবে না, বুঝতে পারলে, এ আর ফিরে আসবে না। এই যে মোবাইল খাড়া করা আছে দেখছেন, বাহির থেকে কেউ করতে পারে, এই জন্য একটু দেখে বলছি, না তো এগুলো না দেখে বলে, এবার না দেখে হাদিস বলে চলে যাচ্ছি, তখন বলছে কি বলে গেল, না বলে গেল, কোনো হাদিসে নাই। জি ব্রাদার ইসলাম, তো ভালো করে হাদিসের আপনি অনুবাদটা শোনেন। হাদিসটি হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত। বানু কুরাইজা যখন সাদ ইবনে মুআযের হুকুমে অবতরণ করলেন, তো রাসূলুল্লাহ তাকে ডাকলেন। এক সাদা রঙের গাধার পৃষ্ঠে তিনি আরোহণ করে এসেছিলেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে শোনো, তোমাদের সর্দারের জন্য দাঁড়িয়ে যাও, কুমুইলা সাইয়্যিদুকুম, তোমাদের সর্দারের জন্য দাঁড়িয়ে যাও, অথবা তোমাদের মধ্যে উত্তম ব্যক্তির জন্য দাঁড়িয়ে যাও। হাদিস শরীফ থেকে প্রমাণিত হলো কারো সম্মানার্থে দাঁড়ানো এটা জায়েজ। এটা আপনার বুখারী শরীফে আছে, সুবহানাল্লাহ। বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড 926 পৃষ্ঠা, কুতুবখানা রাশিদিয়ার 3, বুখারী শরীফে এই হাদিসটি বর্ণিত হয়েছে। নবী আবার নিজে বলেছেন, কুমু ইলা
সাইয়্যিদুকুম, যে তোমাদের সর্দার যে জন্য দাঁড়িয়ে যাও। তাহলে বোঝা গেল তাজিমি কিয়াম অর্থাৎ সম্মানার্থে কিয়াম বুখারী এবং আবু দাউদ থেকে প্রমাণিত। মুসলমান এই কানার বল হাদিস খুঁজে পাই না, আপনার হাদিসের নজরে পড়ে না। এ বেরাদারান ইসলাম, আর একটা আপনাকে হাদিস শরীফ দেখাই মাত্র, খুব ছোট্ট করে, বুঝতে পারছি রাত্রি আপনাদের হয়ে গেছে বাড়ি যাওয়ার সময়। হাদিসটি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাতে বর্ণিত, দীর্ঘ হাদিস। মূল হাদিসটুকু আমি পড়তেছি যে কানাত ইদা দাখালাত আলাইহি কামা ইলাইহা ফাকাতা বিয়াদিহা ফাকাব্বালাহা আদলাসাহা ফি মাজলিসিহি ওয়া কানা ইদা দাখালা আলাইহা কামাত ইলাইহি ফাকাদাত বিয়াদিহি ফাকাব্বালাতুহু ওয়া আদলাসাতুহু ফি মাজলিসিহা। একবার সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কোন কিতাবে আছে? আবু দাউদ শরীফ, আরবি, কিতাবুল আদাব, হাদিস নাম্বার 5216, 5216, পেজ নাম্বার 732, পেজ নাম্বার 732, প্রিন্ট দারুস সালাম রিয়াদ, সৌদি আরব। হাদিসের রাবি মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে যখন মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর নিকটে উপস্থিত হতেন, কে? মা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলুল্লাহর নিকটে উপস্থিত হতেন, তো আমার রাসূলুল্লাহ তার জন্য দাঁড়িয়ে যেতেন। সুবহানাল্লাহ। এই জোরে বলেন সুবহানাল্লাহ। কি করতেন? দাঁড়িয়ে যেতেন। দাঁড়িয়ে যেতেন, দাঁড়িয়ে গিয়ে তার হাত ধরতেন, হাত ধরে তার হাতে চুমা দিতেন এবং নিজের জায়গাতে তাকে বসাতেন। সুবহানাল্লাহ। হাতে চুমাও দিতেন আর নিজের জায়গাতে বসাতেন। এইরকমই যখন আমার রাসূলুল্লাহ খাতুনে জান্নাতের নিকটে প্রবেশ করতেন, তো খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর সম্মানার্থে দাঁড়িয়ে যেতেন। সুবহানাল্লাহ। নবীর সম্মানার্থে দাঁড়িয়ে যেতেন, দাঁড়িয়ে গিয়ে আমার নবীর পবিত্র হস্তকে ধরতেন এবং হস্ততে চুমা দিতেন এবং নিজের জায়গাতে বসাতেন। এ বেরাদার, এই হাদিস থেকে দুই রকমের কিয়াম প্রমাণিত। সুবহানাল্লাহ। দুই রকমের কিয়াম প্রমাণিত, একটা হলো মুহাব্বতের কিয়াম প্রমাণিত আর একটি হলো সম্মানের কিয়াম প্রমাণিত। আমার রাসূলুল্লাহ খাতুনে জান্নাতকে দেখে দাঁড়াতেন, এটা ছিল মুহাব্বতের কিয়াম। আর খাতুনে জান্নাত আমার রাসূলুল্লাহকে দেখে দাঁড়াতেন, এটা ছিল আজমতের কিয়াম, এটা ছিল তাজিমের কিয়াম, সম্মানের কিয়াম। বোঝা গেল হাদিস শরীফ থেকে তাজিমি কিয়াম করা যায়, হাদিস শরীফ থেকে প্রমাণিত হলো সম্মানের কিয়াম করা যায়, হাদিস শরীফ থেকে প্রমাণিত হলো মুহাব্বতে কিয়াম করা যায়, সম্মানিত আপনার কিয়াম করা যায়। সুবহানাল্লাহ। ব্রাদারান ইসলাম, তাই আপনাদেরকে বলি, আমরা হাত বেঁধে কিয়াম করি, সালাম পড়ি না, এটা কোন কিতাবে আছে? কিতাব খুঁজে পাই না। ভারতবর্ষের কিতাব ফতোয়ায়ে হিন্দিয়া, যাকে বলে ফতোয়ায়ে আলমগীরি, যাকে পৃথিবীর ওলামা স্বীকৃতি দিয়েছেন। ফতোয়ায়ে আলমগীরি প্রথম খণ্ডে বর্ণিত হয়েছে ইয়াকিফু কামা ইয়াকিফু ফিস সালাহ, বলে যেমন নামাজে দাঁড়াও তেমন ভাবে দাঁড়িয়ে নবীর উপরে সালাতু সালাম পাঠ করো। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল হাত বেঁধা সালাম পড়ার কথা ফতোয়ায়ে আলমগীরিতে আছে। ইয়াজিদানে মুহতারাম, আজ পর্যন্ত কোন ভ্রান্ত মতবাদ পোষণকারীগণ কিয়ামের বিরুদ্ধে কোন মুনাজারাতে একটিও দলিল পেশ করতে পারেনি। আমি দায়িত্বশীলতার সঙ্গে বলছি, কিয়ামত পর্যন্ত তাদের পক্ষে একটি দলিল পেশ করা সম্ভব হবে না। মুসলমান
কিয়াম করা জায়েজ, মুস্তাহাব ও মুস্তাহসান, এটা হাদিস শরীফ থেকে প্রমাণিত। আমাদের পাবলিক খুব সোজা সরল সিধা সাদা, ব্রাদার আর ইসলাম বলছে কিয়াম করা যায়, তা আপনি বলতে জানেন না যে কিয়াম করা কোন হাদিসে না, একটু লেখা দাও, ওরা লিখবে না, পেজ নাম্বারটা দাও, যে কিতাবের নামটা দাও। তো আমাদের পাবলিক কিছু জিজ্ঞাসা করতে জানে না, ও শুনবে আর সাফ করবে যে হ্যাঁ গো মাওলানা আনোয়ারুল ইসলাম কিয়াম করা বলে হাদিসে না, ওকে ধরে ওখানে আর খান, যে বলে যে কিয়াম করা হাদিসে না, কিয়াম করা জায়েজ নয়, ওখানে ওকে ধরেন, ধরার পর বলে লেখ কোন কিতাব আছে আমাকে লিখে দিতে হবে, কোন কিতাবে আছে। জায়েজের জন্য দলিলের দরকার হয় না, না জায়েজের জন্য দলিলের দরকার হয়। এ বিরাদার আর ইসলাম, আপনাদেরকে বলতে চাই, কোরআন বলল মা তাকুম রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম ফান্তাহু, রাসূল যা প্রদান করেন তা গ্রহণ করে নাও, আর তিনি যা বারণ করেন তা থেকে বিরত থাকো, তা থেকে বিরত থাকো। সুতরাং কোন মোল্লার কথা দলিল নয়, কোন জাহেলের কথা দলিল নয়, কথা বলতে হবে দলিল দিয়ে, কথা বলতে হবে দলিল দিয়ে। আর যার কথার পিছনে কোনো দলিল নাই, তার কথার কোনো মূল্য নাই। মুসলমান আহলুস সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামগণ আলহামদুলিল্লাহ যে কথা বলেন, দলিলের ভিত্তিতে কথা বলেন, দলিলের আলোকে কথা বলেন, কোনো বানাওয়াটি কথা বলেন না। সুতরাং সুন্নি জামাতের উপর আপনাদেরকে কায়েম থাকতে হবে। জি, সুন্নি জামাতের আকীদা, সুন্নি জামাতের আকীদা নবী আমার খোদার নূরে তৈরি, সুন্নি জামাতের আকীদা নবী আমার গায়বের সংবাদদাতা, সুন্নি জামাতের আকীদা নবী হাজির ও নাজির, সুন্নি জামাতের আকীদা নবী হায়াতুন নবী, সুন্নি জামাতের আকীদা নবী বেমেসাল, সুন্নি জামাতের আকীদা নবী আমার শাফাআতকারী, সুন্নি জামাতের আকীদা নবী আমার রহমাতুল লিল আলামিন, সুন্নি জামাতের আকীদা নবীর নাম শুনে চোখে চুমা দেওয়া যায়, সুন্নি জামাতের আকীদা মিলাদ করা যায়, সুন্নি জামাতের আকীদা কিয়াম করা যায়, সুন্নি জামাতের আকীদা 12 রবিউল আউয়াল পালন করা যায়, সুন্নি জামাতের আকীদা নবীর আগমনের খুশিতে র্যালি করা যায়, পদযাত্রা করা যায়, মিছিল বের করা যায়, সুন্নি জামাতের আকীদা নবীর আগমনের খুশিতে আপনার পতাকা উত্তোলন করা, বাড়ি আলোকিত করা যায়, সুন্নি জামাতের আকীদা নবীর আগমনের খুশিতে বাড়িতে উত্তম খাদ্যের ব্যবস্থা করা যায়, সুন্নি জামাতের আকীদা মুসলমানের নিকটে সর্বাপেক্ষা খুশির দিন 12 রবিউল আউয়াল সুন্নি জামাতের আকীদা তিজা করা যায়, সুন্নি জামাতের আকীদা চাহরাম করা যায়, সুন্নি জামাতের আকীদা চাল্লিশা করা যায়, সুন্নি জামাতের আকীদা বার্ষি করা যায়, সুন্নি জামাতের আকীদা শবে বরাত করা যায়, সুন্নি জামাতের আকীদা মুহররম পালন করা যায়, সুন্নি জামাতের আকীদা শবে বরাত পালন করা যায়, সুন্নি জামাতের আকীদা শবে কদর পালন করা যায়, সুন্নি জামাতের আকীদা কুলখানি কোরআনখানি করা যায়, সুন্নি জামাতের আকীদা কবর জিয়ারত করা যায়, সুন্নি জামাতের আকীদা দোয়া পড়ে মাটি দেওয়া যায়, সুন্নি জামাতের আকীদা জানাজার নামাজ পড়ে দোয়া করা যায়, সুন্নি জামাতের আকীদা মাটি দেওয়ার পর দোয়া করা যায়, সুন্নি জামাতের আকীদা মৃত ব্যক্তির জন্য ইসালে সওয়াব করা যায়, সুন্নি জামাতের আকীদা এ বিরাদার আর ইসলাম আজকে মুনাজাত হাত উঠিয়ে দোয়া করা যায়, সুন্নি জামাতের আকীদা মুনাজাতের শেষে বিহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা যায়। এই যে সমস্ত আকীদার কথাগুলি বললাম, এই সমস্ত আকীদাগুলির উপরে আপনাদের আমাদেরকে পাহাড়ের মতন স্থির থাকতে হবে। বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। একটু হাত উঠিয়ে বলেন না ইনশাআল্লাহ। এই সমস্ত আকীদার বিরোধী যারা, জি এই যে আকীদাগুলি বললাম, এই সমস্ত আকীদাবলীর বিরোধী যারা, তারা হলো বাতিল দল, তারা হলো বাতিল ফেরকা, তারা হলো নতুন দল, তারা হলো জাহান্নামী দল। ওই সমস্ত নতুন দলে যাওয়া চলবে? চলবে না, চলবে না। তো আমার অনুরোধ, যে সমস্ত নতুনত্ব নামে যে নতুনত্ব দল আত্মপ্রকাশ করেছে বা তথাকথিত জাহেল বাজারি বক্তা বেরিয়েছে, এই সমস্তদের কাছ থেকে নিজেরা বাঁচুন, দেশকে বাঁচান, সমাজকে বাঁচান, এলাকাকে বাঁচান, গ্রামকে বাঁচান, মসজিদকে বাঁচান, মাদ্রাসাকে বাঁচান, পরিবারবর্গকে বাঁচান, আর নিজের অমূল্য ইমানকে বাঁচান। নিজেদের কাছ
থেকে তাদেরকে দূরে রাখেন আর তাদের কাছ থেকে নিজেরা দূরে থাকেন। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। আমি কোরআন শরীফের আয়াতে কারিমা পাঠ করেছিলাম, মা তাকুম রাসূলু ফাখুজুহু আমানাহাকুমানু ফান্তাহু। একজন ভাই লিখছেন মৃতদেহ 40 কদম কেন করা হয়? এটা করা মুস্তাহাব। যদি করেন তো এটা করা মুস্তাহাব। এটা আপনার মঞ্জিল করতে 40 কদম নিয়ে যাওয়ার পর একে মঞ্জিল করা বলে। এটা যদি করতে করতে যদি 3 বার নামিয়ে যদি কবরে নামার পূর্বে 2 বার আর কবরে দিয়ে 3 বার, এই 3 মঞ্জিল করে যদি নিয়ে যদি যান তো এটা শরীয়তে মুস্তাহাব। আর যদি নাও করেন তাতেও কোনো ক্ষতি নাই, তবে করাটা যদি একটু দূরে হয় তো করাটা ভালো। মশলাটা বুঝতে পারলেন ব্রাদার আল ইসলাম? যাই হোক, রাত্রি হয়েছে, 12টা অতিক্রম করে গিয়েছে। ভাই আজকে মসজিদের উন্নতি কল্পে জালসা একটু দোয়া করব, তবে একটা ভাই 500টা টাকা দিতে পারবে? একটা ভাই মৌলানা জীবনী গায়ক শাহরুল ইসলামের হাতে তো সবাই দিলেন, একটু দোয়া করবো আপনাদেরকে নিয়ে। একটা ভাই 500টা টাকা, একটা ভাই। জি, মশলাটা তো বলে দিব, মা বোনদের কথা ব্রাদার, মশলাটা বলে দিব। মায়েরা বাচ্চাদেরকে কতদিন পর্যন্ত দুধ পান করাতে পারবে? একটা ভাই 500টা টাকা পারবেন না মসজিদের জন্য? আলহামদুলিল্লাহ। এই দেখেন, আমাকে দেন না গো, আমাকে দেন, আমি নিব না তো। সুবহানাল্লাহ। সুনাই মাস্টার 500 টাকা। এই দেখেন, হানিফ সাহেব 500 টাকা, 2টা হলো। হানিফ সাহেব 500 টাকা আর সুনাই মাস্টার 500 টাকা, 2টা হলো। আর একটা ভাই দিয়ে 3 করে দেন না। অনুরোধ করে বলছি, পকেটে যদি থাকে তো গোপন রাখিয়েন না, কারণ আমার রাসূলুল্লাহ পকেটের ভিতরে যেমন দেখেন বাহিরেও তেমন দেখেন, একই রকমের দেখেন। সুবহানাল্লাহ। কারো যদি পকেটে থাকে, একটা ভাইয়ের কাছে আবেদন করি, মাত্র 500 টাকা। আমার রাসূলুল্লাহর দোহাই দিয়ে বলি, খোদার ঘরের জন্য এখনই দোয়া করব। নাই এখন যদি না পারেন কালকে দিয়ে দিন, নাই পরশু দিয়ে দিন। একটা ভাই 500 টাকা। অনুরোধ করে বলছে, আমার রাসূলুল্লাহর দোহাই দিয়ে কোন ভাই যদি থাকে, মসজিদ কমিটির হোক, বেকমিটি হোক, গ্রামের মানুষ হোক, দেখেন ভাবির নামে দোয়া করতে বলেছে। মা বোনেরা ভালো করে শোনেন, বাচ্চাকে মাত্র 2 বছর দুধ পান করাতে পাওয়া যাবে। ক বছর বললাম? 2 বছর। 2 বছরের একদিন বেশি দুধ পান করা যায় নয়। হাওলাইনে 2 বছর, তার মানে 12 দুগুণে 24 মাস। একটা মহিলা তার বাচ্চাকে 24 মাস দুধ পান করাতে পাবে, তারপরে আর দুধ পান করাতে পাবে না। এই 2 বছরের মধ্যে বাচ্চার যেন তেন প্রকারে দুধ ছুটিয়ে দিতে হবে, এরপরে আর দুধ পান করা যাবে না। ছেলে হোক বা মেয়ে হোক, তাকে 2 বছরের পর দুধ পান করালে তার শরীরের জন্য ক্ষতিকারক। আর এই 24 মাস 2 বছর যে বাচ্চা দুধ পান করবে, এই দুধের শক্তি ধরে রাখবে 40 বছর বয়স পর্যন্ত। সুবহানাল্লাহ। 40 বছর পর্যন্ত এই মায়ের দুধের ক্ষমতা সে ধরে রাখে। এ বেরাদার, আর 2 বছরের পরে যদি দুধ পান করা যায়, সে দুধ বাচ্চার জন্য ক্ষতিকারক হয়ে দাঁড়াবে। সুতরাং মা বোনদেরকে বলবো, একটা বাচ্চাকে 2 বছরের অতিরিক্ত আপনি দুধ পান করাবেন না, করাবেন না, করাবেন না। এটাই হানাফি মাযহাবের মশলা। লালন তার দাদা দাদি নামে 500 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ। দেখেন 3টা হয়ে গেল, বিজোড়। একটা ভাই অনুরোধ করে বলবো, মসজিদ ক্যাশিয়ার হোক, সেক্রেটারি হোক, সভাপতি হোক, সদস্য হোক, বেসদস্য হোক, আলেম হোক, ওলামা হোক, দেশের হোক, বিদেশের হোক, আমার আল্লাহর নামে 4টি অক্ষর আর আমার নবীর নামে 4টা অক্ষর একটু 4 করে দেন ভাই। একটা ভাই 500 টাকা দিয়ে যে একটু দোয়া করবো ভাই আপনাদেরকে নিয়ে, খোদার হস্তে। একটা ভাই যদি পারেন, আমার রাসূলুল্লাহ দোহাই দিতেছি, মাত্র 500 টাকা। একটা ভাই কেউ যদি থাকেন, কোন যুবক যদি থাকেন, নওজোয়ান যদি থাকেন, কোন দেশের যদি থাকেন, এখন যদি না পারেন পরই আপনি দিয়ে দিয়ে মাত্র 500 টাকা, তাহলে 4 হয়ে যেত ভাই। না, একটা ভাই পারবেন না, চিন্তা ভাবনা করছেন, আপনি দিবেন। আলহামদুলিল্লাহ। বলেন যে মুফতি সাহেব আপনার নামটা?
ইসরাফিল মন্ডল ভাই বললেন যে মুফতি সাহেব আমি দিয়ে 4 পূর্ণ করে দেব। আলহামদুলিল্লাহ, দোয়া করবো ভাই। তবে সুবহানাল্লাহ, এই ভাই আমার উঠে আসছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এ দেখেন 300 টাকা দিলেন আর 200 টাকা বাকি। ফেরেশতুল্লাহ আলহামদুলিল্লাহ, তাহলে 5 হয়ে গেল। আলহামদুলিল্লাহ, পাক পাঞ্জাতনের আমরা মাননেওয়ালা, আহলে বায়াতকে মাননেওয়ালা এ বেরাদারান ইসলাম 5 হয়ে গিয়েছে। তো আমি আর আপনার কাছে 500 টাকা চাইবো না। আপনার পকেটে যা আছে রাস্তা খরচ বাদ দিয়ে যেটা পারেন আপনি একটু দিয়ে দেন। হ্যাঁ, 200 টাকা বাকি, 300 টাকা দিল। 300 টাকা দিল। সুবহানাল্লাহ, সভাপতি 500 আর সেক্রেটারি 500 আর সভাপতি 500। তাহলে 5, 6, 7, 7টা হলো। 10টা হতে আর কটা লাগবে গো? আর 3টা অনুরোধ করে বলছে, আর 3টা ভাই একটু হাত উঠিয়ে দেন তো। আপনি 1 মাস পরে দিয়ে ছাপ করার সময় দিয়ে আর 3টা ভাই, তাহলে 10 হয়ে যেত ভাই গো। আল্লাহর নবী 10 জন সাহাবীকে জান্নাতের গ্যারান্টি দিয়েছেন, সুসংবাদ দিয়েছেন। আর 3টা ভাইয়ের কাছে অনুরোধ করি একটু হাত উঠান। 1 মাস পরে দিয়ে, 2 মাস পরে দিয়ে মাত্র 500 টাকা। 500 টাকা পাক পাঞ্জাতনের দাম একটা ভাত আর 3টা ভাই, তাহলে 10 হয়ে যেত ভাই গো। শান্তি করে রাখেন না, অনুরোধ করে।